তো আজকের টপিক হলো ওবেসিটি বা মোটা হওয়া বলতে পারে। তো নমস্কার, আমি ডক্টর পাপন দাস। আজকের দিনে আমাদের চারপাশে সবথেকে বড় স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে একটি হলো ওবেসিটি। অনেকেই ভাবেন মোটা হওয়া মানে সুস্থতা, আবার কেউ কেউ ভাবেন এটা সৌন্দর্যের একটা যা সমস্যা, আর কিছু নেই। কিন্তু ডাক্তার হিসেবে আমি বলবো ওবেসিটি আসলে একটি নীরব ঘাতক রোগ। তো আজকের ভিডিওতে আমরা জানবো ওবেসিটি কী, কেন হয় এবং এর থেকে বাঁচার উপায় কী। তো সহজ ভাষায়, শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি জমে যখন স্বাস্থ্যের ক্ষতি হতে শুরু করে তাকে ওবেসিটি বলে। আমরা এটা পরিমাপ করি বিএমআই বা বডি মাস ইন্ডেক্স দিয়ে। আপনার ওজন কেজিতে যদি আপনার উচ্চতা যা মিটারে তার বর্গের চেয়ে বেশি হয় তবে ওবেসিটি ধরা পড়ে। সাধারণত বিএমআই 25-এর উপরে গেলে আমরা ওভারওয়েট বলি এবং 30-এর উপরে গেলে ওবেসিটি বলি। তো প্রথমে জেনে নিই ওবেসিটির মূল কারণগুলো কী কী থাকে। ওবেসিটি কিন্তু একদিনে হয় না, এর প্রধান কিছু কারণ থাকে, যেমন ভুল খাদ্যাভ্যাস, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার, ফাস্টফুড এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়া বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়া, এর থেকে হতে পারে। শারীরিক নিষ্ক্রিয়তা, যেমন সারাদিন বসে কাজ করা এবং কোনো ব্যায়াম না করা। হরমোনের ভারসাম্যহীনতা, এর মধ্যে থাকে যেমন থাইরয়েডের সমস্যা, পিসিওডির মতো সমস্যা। তারপরে আরেকটা হলো পর্যাপ্ত ঘুমের অভাব। দৈনিক অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমাতে হবে। যদি এর কম হয় তাহলে ওজন বাড়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। ওবেসিটিকে আমরা বিপজ্জনক বললাম কেন? তো ওবেসিটিকে হালকাভাবে নেওয়া একদম উচিত নয়, কারণ এটি শরীরে আরও অনেক বড় রোগ ডেকে আনে, যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাকের সমস্যা, ফ্যাটি লিভার হতে পারে, স্ট্রোক হতে পারে, হাঁটু বা কোমরের জয়েন্টে প্রচণ্ড ব্যথা, এরকমও হতে পারে। তো ওজন কমানোর কী কী উপায় আছে তা একটু বলে দিই। প্রথমত হলো, ওবেসিটি থেকে মুক্তি পাওয়া কোনো অসম্ভব কাজ নয়। এর জন্য আপনাকে নর্মাল 3টি সহজ নিয়ম মানতে হবে। প্রথমত, খাবারের প্লেট বদলাতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত, ময়দা এবং চিনি খাওয়া একদম কমিয়ে দিন। খাবারে প্রোটিন এবং ফাইবারের পরিমাণ বাড়ান। এখন হলো প্রোটিন এবং ফাইবারের পরিমাণ কীভাবে বাড়াবেন। প্রোটিনের জন্য আপনি মাংস খেতে পারেন, কিন্তু এটা তেল যাতে খুব কম থাকে। চেষ্টা করুন যাতে সিদ্ধ খেতে পারেন, তাহলে আরও ভালো। তারপরে ফাইবারের মধ্যে আপনি শাকসবজি খেতে পারেন, বিভিন্ন রকম ফল খেতে পারেন। ওইগুলো খেলে আপনার শরীরে ফাইবারের পরিমাণ বাড়বে। তো ওবেসিটি কম হওয়ার চান্সটা, মানে ওবেসিটির চান্সটা অনেকটা কমে যায়। তারপরে নেক্সট হলো, সচল থাকতে হবে। জিমে যেতে পারছেন না তাতে অসুবিধা নেই, কিন্তু অ্যাটলিস্ট প্রতিদিন 30 মিনিট জোরে হাঁটতে হবে আপনাকে। আরেকটা হলো পর্যাপ্ত পরিমাণ ঘুম। মানসিক চাপ ওজন বাড়ানোর হরমোন ক্ষরণ করে। তাই মন শান্ত রাখুন, স্ট্রেস কম নিন, ঘুমের পরিমাণ একটু বাড়ান। অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুমান প্রতিদিন, তাহলে আপনি অনেকটা রিলিফ পাবেন। মনে রাখতে হবে, ওজন কমানো কোনো ক্রেজ ডায়েটের খেলা নয়, এটা একটা সুস্থ জীবনযাত্রার অভ্যাস। নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন।